ক্লিয়ার হয়ে গেছে এখন পর্যন্ত, কিন্তু আমাদের ডিপার্টমেন্টে কিনো ওইখানে যাচ্ছি পরে বলছে যে বারে বারে যে ফায়ার সার্ভিসে লোক নেই, ওদেরই খুব লোক ঘাটতি হচ্ছে, 2-3 শিফটে কাজ করতে হচ্ছে। যেখানে যাবেন আপনারা যদি খোঁজখবর নিয়ে দেখেন যে খুব হতাশগ্রস্ত অবস্থায় আছে। আমরা যতটুকু আমাদের কাছে ইনফরমেশন ডিরেক্টর থেকে আমাদের বলছে, তো এই জায়গাতে আমাদেরকে যদি রিক্রুটমেন্ট কমপ্লিট করা হয় তাহলে ওদেরও ক্রাইসিস কমপ্লিট হয় এবং আমাদেরও বেকারত্ব সমস্যা দূর হয়। তার জন্য আমরা আজকে ডিরেক্টর স্যারের সাথে কথা বলতে যাবো, যদি বাকি প্রসেসটা আমাদের পুলিশ ডিপার্টমেন্ট এবং আইন দপ্তর থেকে যদি আমাদের যেতে দেওয়া হয় তাহলে আমরা যে একদম 4-5 জন যাবো, যে ডিসিপ্লিনভাবে কথা বলে চলে। আপনাদের প্রসেসটা কতদূর আগে কি কি স্টেজে আছে? আমাদের যা বলেছিল আমরা তো রিটার্ন দিয়েছি, তারপরে কোনো আর আপডেট নেই। তারপরে বাইবা হবে না, এবারে এখন লিস্ট আউট হবে, বাইবার লিস্ট আউট হলে রিটার্ন এক্সাম এবং বাইবার লিস্ট আউট প্লাস করেছে, তার ফাইনাল মেরিট লিস্ট আউট হবে। এই প্রসেসটা কত 1700 জন ক্যান্ডিডেট মাত্র, এটা কমপ্লিট করতে হয়তো আমরা যারা অ্যাওয়ারনেস আছে তারা জানি যে 1 সপ্তাহের ভিতরে কমপ্লিট করা 1700 খাতা দেওয়ার কোনো ব্যাপারই না ওএমআর শিটের মধ্যে। তোমাদের কি মনে হয় তোমাদের নিয়ে এরকম কেন করছে স্যার? এটা তো আমরাও বলতে পারবো না, এটা গভর্নমেন্ট জানে, গভর্নমেন্টে কি এবং ডিরেক্টর থেকে অফিস থেকে হায়ার অথরিটি থেকে জানে। আমরা তো চাইবো যে স্যার আমাদের প্রসেসটা জলদি 1 মাসের ভিতরে কমপ্লিট করে দেওয়া হয়। স্যারও বলেছে যে সিএম থেকে যদি ফাইল কমপ্লিট করে আসে তাহলে তারা 1 মাসের মধ্যে রেজাল্ট আউট করতে পারবে। ডিরেক্টর স্যার বলেছে। কে বলেছে? ডিরেক্টর স্যার। তাহলে বলতে গেলে কি তোমাদের ফাইলটা সিএম স্যারের কাছে আটকানো আছে বলতে গেলে? হ্যাঁ, এটাই বলেছে আমাদেরকে যতটুকু দেওয়া আছে, কারণ সিএম বলছে সিএম তো স্যারের সাথে আমরা ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারি না, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারি না, কারণ সিএম স্যার অনেকগুলো ডিপার্টমেন্টের মধ্যে আছে। তো এখন স্যার যদি আমাদেরকে উপর থেকে নির্দেশ দেওয়া হয় বারে বারে এই কথা বলছে, তাহলে আমরা 1 মাসের মধ্যে কমপ্লিট করতে পারি বাকি প্রসেসটা। তো এখন সিএম স্যারের কাছে আমরা মেইনলি স্যার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম কথা বলার জন্য, কিন্তু স্যারের সাথে কথাই বলতে পারছি না। তার জন্য আমাদের বারে বারে ডিরেক্টর স্যারের কাছে এসে আজকের পরে তোমরা আর কোনো আর সামনের দিনে কোনো কর্মসূচি রাখবে যদি তোমরা কোনো রকম দেখা করতে না পারো? বা হ্যাঁ, আমরা তো আমাদের অবভিয়াসলি আমরা এক্সাম দিয়েছি, আমরা ফিজিক্যাল দিয়েছি, রিটেন এক্সাম দিয়েছি, অবভিয়াসলি আমাদের আশা আছে, আমরা কেন করবো না, আমরা আবার নেক্সট টাইম আরও বড় স্টেপ নেওয়ার জন্য আমরা আশা করবো স্যার, যদি কোনো আমাদের উপর থেকে কোনো এখনও রিক্রুটমেন্টের কোনো নেক্সট প্রসেস শুরু না হয়। জীবন যাই ভোগা তোমরা হিন্দিতে কইতে হবে, হিন্দিতে কাটা করতে ওই তো হিন্দিতে কইতে পারবা লাগবে না, বাংলাতে সেই ছেলেটা কই এই সময় প্রথম দিয়ে ইন্টারভিউটা দিচ্ছিল। না না হ্যাঁ না ওই আরে লাগতো না চাকরি না, আমরা তো সত্যি কইতে পারো তুমি ভালো, তুমি কইতে পারো বেটা চাকরি লাগবে চাকরি পাইলে কথা বলতে দিতা তোমরা মনে হয় আমরা যেমন দরকার আছে তোমরা তো দরকার আছে। ভাই আপনার নাম? আমার নাম রাকিবুল হোসেন। তো মূলত আজকে আপনারা এখানে কেন আইছেন, কি বিষয় নিয়ে, এবং বর্তমানে আপনাদের কি সমস্যার সম্মুখীন হইতেছে যদি একটু কন, এবং কার কাছে আপিল কি হইলে আপনাদের ভালো হইব যদি একটু কন? আমরা মূলত আজকে এসেছি যে আমরা আসলে প্রথম বলতে যে আমরা সবাই ফায়ার সার্ভিসকে নিই, ঠিক আছে। আজকে ফায়ার সার্ভিসের ইন্টারভিউ নেওয়া হয়েছে প্রায় 2 বছর আগে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রিটেন এক্সাম ফিজিক্যাল হয়েছে সব, কিন্তু আমাদের রেজাল্ট আউট করেনি। বারবার আমরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টে এসেছি, কিন্তু ওইখান থেকে আমাদের কোনো কিছু বলছে না। হ্যাঁ, এটা এখন কী পর্যায়ে চলছে কি, হ্যাঁ আমরা কিছুই জানতে পারছি না। তো আজকে আমরা সবাই একত্রিত হয়েছি একটা ডেপুটেশন দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের দপ্তরে। তখন দেখা যাচ্ছে আমরা এদিকে সবাই একত্রিত হওয়ার পর আমরা এদিক থেকে পারমিশন দেওয়া হচ্ছে না দেওয়ার জন্য ওইদিকে। আর মূলত আমরা এটাই কথা যে অতি সত্ত্বর যাতে আমাদের এটা নিয়োগ করা হয়। হ্যাঁ, আমরা সিএমের কাছে এটাই এখন আমাদের আবদার। মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করেছো তোমরা? হ্যাঁ, চেষ্টা করেছি, কিন্তু ওইখান থেকে আমাদের পারমিশন দেওয়া হয়নি দেখা করার জন্য সিএমের সাথে। আমরা অনেকবার অ্যাপ্লিকেশন করেছি, কিন্তু 4বার অ্যাপ্লিকেশন করা হয়েছে সিএমের সাথে দেখা করার জন্য, কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে। যদি অতি সত্যি তোমাদের রেজাল্ট আউট না করা হয় বা চাকরি না দেওয়া হয়, তাতে কি তোমাদের অন্য যারা ক্যান্ডিডেট আছে তাদের ওভারেজ বা অন্য সমস্যার সম্মুখীন হতে হবে? হ্যাঁ, এটাই সবচেয়ে বড় সমস্যা। বেশি অনেকের তো ওভারেজ হয়ে যাচ্ছে, আর ইউআর ক্যান্ডিডেট তো আরও কম, তারা 23 বছর। হ্যাঁ, এটা আরও বড় সমস্যা, এটাও প্রবলেম। অনেকের ওভারেজ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু ইন্টারভিউ দিয়েছে তারাটা বহাল থাকবে। এটা এখন আমাদের দাবি যে খুব তাড়াতাড়ি যাতে নিয়োগ করা হয়, নিয়োগ প্রক্রিয়াটা শেষ করা হয়।
আমরা স্যার দুইবার ডাইরেক্টর স্যারের সাথে দেখা করেছি। ডাইরেক্টর স্যার একটাই কথা আমাদেরকে বলছে যে সিএম স্যারের কাছে ফাইল, আমাদের যে ফাইল ওই ফাইল পেন্ডিং হয়ে গেছে। সিএম স্যার ওইখান থেকে অ্যাপ্রুভ দিলে 1 মাসের মধ্যে আমাদের পুরো প্রসেস কমপ্লিট করে ফেলবে। এবার ওদের কাছে গেলে আমাদের বাবা সিএম স্যারের কথা বলে। সিএম স্যারের সাথে তোমাদের দেখা হয়েছে? না, আমরা যতবার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ওরা আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এক্সপেক্ট করে না সিএম স্যারের সাথে। তাহলে তোমাদের কি মনে হয়? আমাদের মনে হয় ওখান থেকে সিএম স্যারের সাথে আমাদের একটু দেখা করলে ভালো হয়, কিন্তু ওখান থেকে তো আমরা কোনোভাবে পারমিশন পাচ্ছি না। ওইখান থেকে ফাইল ছেড়ে দিলে ওই ডিপার্টমেন্ট থেকে বলেছে 1 মাসের মধ্যে আমাদের প্রসেস কমপ্লিট করবে। সরকার তো বলছে যে বেকার ছেলেদের জন্য চাকরি দেওয়া হচ্ছে সরকার থেকে, তোমাদের দেওয়ার পরে আটকিয়ে রেখেছে সেই বিষয়টা। ঠিক আছে স্যার, অন্যান্য ডিপার্টমেন্টের, কিন্তু আমাদেরটাই একটু ব্যতিক্রম। নাহলে বাকি সব ডিপার্টমেন্টের কাজ অতি ফাস্ট হচ্ছে, কিন্তু আমাদের এটা কোনোভাবে হচ্ছে না। আমাদের এটা শুধু ডিলের পর ডিলেই হয়ে যাচ্ছে। এখানে যে আমাদের বুথ চেয়ারম্যান করেছে প্রতিবাদের যে ওনারা এখানে কিছু রাজনীতি আছে, উনিও প্রসেসটাকে লেট করছে। আমরা ডিপার্টমেন্ট থেকে জানতে পেরেছি। তোমার নাম? আমার নাম রাজদীপ দেব। রাজদীপ দেব। তিনি 땀니 농약 카도문 তিনি যে ফেমান হিংসা যে বিগত 2022 যে সার্ভিস রিক্রুটমেন্ট যে প্রসেস করেজাকমানি অবনো চং প্রসেস অনেক কুদুকমা লগৈ তামুকবো চং রেজাল্ট কোনো আপডেট মাইয়াকো ইনকা অবন বাগৈ চং অম তেওয়াই সাमा फैका डेपुटी सिक्रेटारि जमारिनानै बा डाइरेक्टर साहेब मालायनानै इनका चं टोटाली डेपुटी प्लस डाइरेक्टर साहेब मालायनानै गान फेमाखा पास एबा चं मा फैका 8टा डिस्ट्रिक्ट जतटुक कैंडिडेट सिलेक्टेड दंमानि इनका चं अमनो मासागो जे ताबुक जराव नायगादि सेंट्रलनि जतटुक रिक्रुटमेन्ट खा 1 बছর बिसिङाव बर क्लियरलि खायो बर अंक खायदियो इनका स्टेटनि भबिष्यता मुसिनाय कायसा रिक्रुटमेन्ट से चिनि bo ngo 2-3 বছর নাংথাং বংखाय दै অন্য ডিপার্টমেন্ট ইনকো bo mo haino sem dong nai inke bekarni jibon to tere bare nai inke tong omono tere kubun department saimia borok sade sarok saria kintu o chini fa service 2022 recruitment mani tabuk kono kuno ungko yako omo CM sabai borok bai ungko malai nani chong ko borikha kintu bo ko chai to bia malai nani inke bo CM san ko chong waisa phepuruk ungko deputy sini phepuruk director sar busao je বসুদো দিনে ইয়াগয়া ও সিএম সার ইয়াগো ইনকে ব অমনো নাই সারান কক মাসাও যে সিএম সারনো ব ডাক্তি ন অমনো চিনি অ প্রসেস ন নাইনি থো চিনি বয়স তো অনেক কিনে থাংপাই দংখা বয়স তো স্টেবল ইয়া কিন্তু অম দিলে খাইগা ইনকে কাছে কাছে বড় তো বয়স ও বারং থাসিনাই ইনকে বিন বুখা তামো তো নাই অমনো চিনি ইনকো গভর্নমেন্ট তাবুক नि রুলিং যে গভর্নমেন্ট তো মানি বড় ন মাসাও কিসা নাইনি থো যে স্টেট नि যে যুব সমাজ যে উনকো ভবিষ্যৎ অমনো কিসা নাই বড় উনকো খাইনিংথো অমনো যদি ন রেজাক ইয়াংকা বসকাঙন রক বাহাই স্যার যদি না রিজেক্ট যাই ইনখাই অমনো চম্বো তে কটর মা চবা মা খলাইনে চম্বো তো দিনবা দিন চং অমো হাই নাই চং উলিয়া নাই তো নাইকা স্যার সুন সামান্য অমনো নম্রতানো চং কো অমনো ফেস খাই তো তাবো জরাবো যদি সো অমো কো ইয়াকো তো চং কাইসে স্টেপ মানাসিনে নরক সিয়ামে মাদা মালাইখা সিএম বাই স্যার দাউনো মালায়াকো को डेपुटेशन रिफर थां नायनो सानो नाका कोनो अपॉइंटमेंट मेलियास सीएम साहब मलाई itu akhir mana pasti lela director salah na director pure na bhai আমরা ঠিক করে নাও 5 জন কেটে কেটে ভাই বুঝুনি সুদা বুঝছেন তো আর কিছু তো লইলাম না কিছু লইলাম না এদিকে তাকাও দেখা
Good,